আসুন আমরা একটু দেখি। যেমন দেখুন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ফাওকা আরশিহি, এরপর দেখুন 1 নম্বর টিকাতে লেখা আছে ইসনাদুহু দাঈফুন, অর্থাৎ এই বর্ণনার সনদ দুর্বল। শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও এই বর্ণনাটিকে যায়িফ আবু দাউদের মধ্যে উল্লেখ করেছেন। যেমন দেখুন, ইন্নাল্লাহা ফাওকা আরশিহি, এবং দেখুন নিচে লেখা আছে যায়িফ, অর্থাৎ বর্ণনাটি যায়িফ। এমনকি দেখুন বাংলাদেশের আহলে হাদিস ভাইরা যে আবু দাউদ বের করেছেন সেখানের মাঝেও দেখুন বর্ণনাটি আছে ইন্নাল্লাহা ফাওকা আরশিহি, এবং দেখুন নিচে লেখা আছে দাঈফুন, অর্থাৎ বর্ণনাটি যায়িফ। এমনকি আমার আহলে হাদিস ভাইরা যে আল হাদিস নামে যে অ্যাপটি বের করেছেন সেই অ্যাপের মধ্যেও দেখুন এই বর্ণনা সম্পর্কে লেখা আছে ইন্নাল্লাহা ফাওকা আরশিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার আরশের উপর আছে, এবং দেখুন উপরে লেখা আছে দুর্বল হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আকীদার শাস্ত্রে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর একটি ইলমি খিয়ানত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের অনেকে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর এই কিতাবটি সম্পর্কে জানেন, এবং আমাদের সালাফি ভাইদের মধ্যে অনেকেই এই কিতাবটিকে একটি সহিহ আকীদার কিতাব বলে তারা বিশ্বাস করে, এবং তারা মনে করেন যে বাংলাদেশের মধ্যে আকীদার যত কিতাব লেখা হয়েছে সেই কিতাবগুলোর মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সহিহ আকীদার কিতাব হচ্ছে এই কিতাবটি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই কিতাবের মধ্যে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বহু ইলমি খিয়ানত রয়েছে। এর মধ্য থেকে একটি ইলমি খিয়ানত আজকের পর্বে আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। এই কিতাবের 97 নম্বর পৃষ্ঠায় শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ একটি শিরোনাম দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহ তাআলা কর্তৃক তার আরশের উপরে থাকার প্রমাণসমূহ। অর্থাৎ শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এখানের মধ্যে এমন হাদিস পেশ করবেন যে হাদিস একথা প্রমাণ করবে যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এবং দেখুন তিনি সর্বপ্রথম হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পেশ করেছেন। আসুন আমরা হাদিসটি শেখের কিতাব থেকে একটু দেখে আসি। 1 নাম্বার, অর্থাৎ শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এখানে হাদিস থেকে প্রমাণ করবেন যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এবং তিনি 1 নাম্বার বলে সর্বপ্রথম হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা উল্লেখ করেন। এবং দেখুন এই বর্ণনার মাঝে লেখা আছে ইন্নাল্লাহা আলা আরশিহি ফাওকা সামাওয়াতিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার আসমানের উপর তার আরশের উপর আছেন। উল্লেখিত বর্ণনাটি পেশ করে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বুঝাতে চান যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপর আছেন, এবং এটা হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল। এবার আসুন আমরা এই বর্ণনাটি নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করি। এই বর্ণনাটি আবু দাউদের মধ্যে এসেছে এবং অনেকেই আবু দাউদের তাহকিক করেছেন। এর মধ্যে একজন বিখ্যাত মুহাক্কিক হচ্ছেন শেখ শুআইব আল আনাউত রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আবু দাউদের তাহকিকের মাঝে এই বর্ণনা সম্পর্কে কি লিখেছেন আসুন আমরা একটু দেখি। যেমন দেখুন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ফাওকা আরশিহি, এরপর দেখুন 1 নম্বর টিকাতে লেখা আছে ইসনাদুহু দাঈফুন, অর্থাৎ এই বর্ণনার সনদ দুর্বল। শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও এই বর্ণনাটিকে যায়িফ আবু দাউদের মধ্যে উল্লেখ করেছেন। যেমন দেখুন, ইন্নাল্লাহা ফাওকা আরশিহি, এবং দেখুন নিচে লেখা আছে যায়িফ, অর্থাৎ বর্ণনাটি যায়িফ। এমনকি দেখুন বাংলাদেশের আহলে হাদিস ভাইরা যে আবু দাউদ বের করেছেন সেখানের মাঝেও দেখুন বর্ণনাটি আছে ইন্নাল্লাহা ফাওকা আরশিহি, এবং দেখুন নিচে লেখা আছে দাঈফুন, অর্থাৎ বর্ণনাটি যায়িফ। এমনকি আমার আহলে হাদিস ভাইরা যে আল হাদিস নামে যে অ্যাপটি বের করেছেন সেই অ্যাপের মধ্যেও দেখুন এই বর্ণনা সম্পর্কে লেখা আছে ইন্নাল্লাহা ফাওকা আরশিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার আরশের উপর আছে, এবং দেখুন উপরে লেখা আছে দুর্বল হাদিস। এবার আপনি একটা বিষয় লক্ষ্য করুন, শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ শিরোনাম দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস দিয়ে প্রমাণ করবেন যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। তিনি 1 নম্বরে অর্থাৎ সর্বপ্রথম যে বর্ণনাটি তিনি উল্লেখ করেছেন সেই বর্ণনাটি শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের আহলে হাদিসদের নিকট নির্ভরযোগ্য যে কিতাব বা নির্ভরযোগ্য যে মাধ্যম আছে সকল মাধ্যমের মাঝে এই বর্ণনাটি যায়িফ। এটা হচ্ছে আবু বকর জাকারিয়া সাহেবের সর্বপ্রথম দলিল। এবার আপনারা একটু চিন্তা করুন এই কিতাবের মধ্যে তিনি যে বর্ণনাগুলো উল্লেখ করেছেন ওই বর্ণনাগুলোর অবস্থা কত নাজুক। এবার আসলে আমরা একটু জানার চেষ্টা করি এই বর্ণনাটি কেন যায়িফ। শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি এই বর্ণনাটির যায়িফ বিষয় লিখেন ইসনাদুহু দাঈফুন ওয়া রিজালুহু সিকাতুন লাকিন্না ইবনে ইসহাক মুদাল্লিস ওয়া মিথলুহু লা ইহতাজ্জু বিহি। এই বর্ণনার সনদ দুর্বল, বর্ণনার রাবিগণ সিকা, তবে ইবনে ইসহাক মুদাল্লিস রাবি, ফলে তা দলিলের উপযুক্ত নয়। এবার আমি শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে শেখকে জিজ্ঞাসা করছি আপনি এই জালিয়াতিটি কেন করলেন? কেন আপনি বাংলাদেশে প্রচার করছেন যে আপনার আকীদা হচ্ছে সহিহ আকীদা, কিন্তু যখন আপনি হাদিস পেশ করতে যাচ্ছেন তখন আপনি সর্বপ্রথম যে হাদিসটি পেশ করছেন সেই হাদিসটি হচ্ছে যায়িফ হাদিস। দেখুন এটা স্বাভাবিক বিষয় হলো যখন আপনি ইসলামিক কোনো একটি বিষয় কিছু লিখবেন তখন আপনি এই বিষয়ের মধ্যে যত আয়াত এবং হাদিস আছে সেগুলো আপনি নির্বাচন করবেন, এর মধ্য থেকে সবচেয়ে সহিহ যেটা আপনি সেটাকে উল্লেখ করবেন, ধাপে ধাপে আপনি পরবর্তীতে আসবেন। আবু বকর জাকারিয়া সাহেব কিন্তু ঠিক সেই কাজটি করেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এই বিষয়ের মধ্যে একটি সহিহ হাদিসও তিনি পাননি। তিনি যেটা পেয়েছেন সেটা হলো যায়িফ হাদিস, এবং সেই যায়িফ হাদিস দিয়েই তিনি কিতাব শুরু করেছেন।
অথচ আমাকে আপনাকে সমাজের সাধারণ মানুষদের কাছে প্রচার করা হচ্ছে এটা হচ্ছে সহিহ আকীদা। নাউযুবিল্লাহি মিন যালিক। সাথে সাথে আমি একটি দুঃখজনক বাস্তবতা উল্লেখ করতে চাই, তবে এটার পূর্বে আমি ইমাম জারকাশী রাহমাতুল্লাহি আলাইহির আন-নুকাত থেকে একটা ইবারত উল্লেখ করছি। ওয়া হাসিলুহু আন্না আদ-দাঈফা লা ইহতাজ্জু বিহি ফিল আকাইদ ওয়াল আহকাম ওয়া ইয়াজুজু রিওয়ায়াতুহু ওয়াল আমালু বিহি ফি গায়রি যালিকা কাল কিসাস ওয়া ফাযাইলিল আ'মাল ওয়াত তারগীব ওয়াত তারহিব ওয়া নুকিলা যালিকা আন ইবনে মাহদি ওয়া আহমদ ইবনে হাম্বল। যায়িফ হাদিস আকীদা ও আহকামের ক্ষেত্রে দলিলযোগ্য নয়, তবে ঘটনা, ফাযাইল আমাল ও তারগীব ও তারহিবের ক্ষেত্রে যায়িফ হাদিস বর্ণনা করা এবং আমল করা জায়েজ। এই মত ইমাম মাহদি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। এবার দেখুন, দুঃখজনক একটি বাস্তবতা হলো ইমাম আহমদ সহ আহলুল হাদিসদের নিকট ফাযাইল আমালের ক্ষেত্রে, তারগীব ও তারহিবের ক্ষেত্রে যায়িফ হাদিস গ্রহণযোগ্য। কিন্তু দেখুন, আমার সালাফি শায়খরা প্রচার করছেন ফাযাইল আমাল নামে আমাদের দেশে যে প্রসিদ্ধ কিতাবটি আছে এটা পড়া যাবে না, কেন? এখানে যায়িফ হাদিস আছে। অথচ মুহাদ্দিসিনে কেরামদের নিকট কিন্তু ফাযাইল আমালের মধ্যে যায়িফ হাদিস গ্রহণযোগ্য। সালাফি শায়খদের এই মিষ্টি কথায় আমার অনেক ভাই ধোঁকা খেয়ে এই কিতাব পড়া ছেড়ে দিয়েছে। পক্ষান্তরে দেখুন, সকল মুহাদ্দিসিনে কেরাম এবং আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের নিকট নির্ভরযোগ্য বক্তব্য হচ্ছে আকীদাতে যায়িফ হাদিস চলে না। সেখানে শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ আকীদার কিতাব শুরু করেন যায়িফ হাদিস দিয়ে, বাহিরে প্রচার করেন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে সহিহ আকীদা। নাউযুবিল্লাহি মিন যালিক। জানি না আমার সাধারণ মুসলিম ভাই বোনরা কবে এই বাস্তবতাটা অনুধাবন করতে পারবেন, কবে তারা বুঝতে পারবেন সালাফি নামক এই সমস্ত ঘোমটাওয়ালা শায়েখরা লাল সাদা ঘোমটা দিয়ে আপনাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, আপনাদেরকে দেহবাদী বানিয়ে দিচ্ছে। আপনারা তো মনে করছেন তারা আপনাকে যেটা দিচ্ছে সেটা সহিহ আকীদা, না, মোটেও না। তারা আপনাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে জাল যায়িফের আকীদা। তারা আপনাকে যেটা দিচ্ছে সেটা হলো সুস্পষ্ট দেহবাদীদের আকীদা। এজন্য আমি আমার তরুণ আহলে হাদিস ভাইদেরকে অনুরোধ করব, সালাফি নামক এই সমস্ত শাইখদের থেকে সতর্ক থাকো। এরা আপনাকে সহিহ শিরোনামে আপনাকে ধোঁকা দিচ্ছে, এরা সহিহ শিরোনামে আপনাকে দেহবাদী আকীদা গিলাচ্ছে, এরা সহিহ শিরোনামে আপনাকে একটি জাল যায়িফের আকীদা গিলাচ্ছে। আল্লাহ তাআলা আমার তরুণ সালাফি ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনার খোলাসা, শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবের 97 নম্বর পৃষ্ঠা থেকে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে তিনি সর্বপ্রথম যে বর্ণনাটি উল্লেখ করেছেন হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই বর্ণনাটি খোদ আহলে হাদিসদের নির্ভরযোগ্য ব্যক্তিদের নিকটই যায়িফ হাদিস। 2, আমরা সকলে জানি আকীদাতে যায়িফ হাদিস গ্রহণযোগ্য নয়, ফাযাইলে আমালের ক্ষেত্রে, তারগীব ও তারহিবের ক্ষেত্রে যায়িফ হাদিস গ্রহণযোগ্য। সুতরাং আমরা শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর এই বর্ণনা উল্লেখ দ্বারা আমরা যেন কেউ ধোঁকা না খাই। আর বাস্তবতা হচ্ছে রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবের মধ্যে শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ কি পরিমাণ জালিয়াতি এবং খিয়ানত করেছেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি আপনি এই বাস্তবতা বুঝতে পারতেন তাহলে আপনি শাইখকে থুতু দিতেন যে আপনি লাল সাদা ঘোমটা দিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে আপনি কিভাবে আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেললেন। তো আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ আপনাদের নিকট এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সালাফি নামক এই দেহবাদী আকীদা এবং এই জাল যায়িফের আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে আশা করছি আপনারা এই আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্যান্য মুসলিম ভাই বোনরা এই সালাফি আকীদা নামক জাল যায়িফ এবং দেহবাদী আকীদা থেকে সতর্ক হতে পারেন এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রকৃত সহিহ আকীদা এবং প্রকৃত আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা যেন পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।